না রাস্তা দিয়ে আসলে হ্যালো বন্ধুরা, ত্রিনা চক্রবর্তীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যাব বারাসাতের কামাখ্যা মায়ের মন্দিরে। ঘোলা কাছারি রোড, বারাসাত, উত্তর 24 পরগনা। ঠিকানাটি হলো উত্তর 24 পরগনায়, কিন্তু এই একটি কামাখ্যা মন্দির আছে আসামের পরে। এক্ষেত্রে যদি বলে রাখি, যারা আসামে যেতে পারো না কামাখ্যা মন্দিরে, কামাখ্যা মায়ের কাছে, তারা কিন্তু বারাসাতের এই কামাখ্যা মন্দিরে চলে আসতে পারো। কলকাতার খুব কাছে, খুব সুন্দর পরিবেশে এই কামাখ্যা মন্দিরটি এবং অনেক বছরের পুরনো। এই কামাখ্যা মন্দিরে এসেই কিন্তু তোমরা কুপন কেটে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। 80 টাকা দিয়ে বসে খাওয়ার ব্যবস্থা। আর যদি বাড়ি নিয়ে যেতে চাও, সেক্ষেত্রে মাটির থালায় তোমাদের ভোগটি দেবে, 151 টাকা পড়বে। খুব সুন্দর কোয়ালিটি ভোগের কিন্তু এখানে মেনটেন করে এরা। এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ এই নাট মন্দিরে রয়েছে, এখানে কিন্তু সমগ্র পৃথিবীর সতীপীঠের ছবি কিন্তু রয়েছে, শুধু ভারতবর্ষের নয়, সমগ্র পৃথিবীর সতীপীঠের ছবি। আর মন্দিরে ঢুকেই বাদিকে ওদের কার্যালয় আছে, ওখান থেকে তুমি কুপন কেটে নিতে পারো এবং যাবতীয় ডোনেশন তোমরা ওখানেই দিতে পারো। এখানে ডোনেশন কিন্তু পুরোপুরি কর ফ্রি। এবার আমরা এখান থেকে চলে যাব আরেকটি মন্দিরে, কিন্তু একটু কীর্তন শুনে নিলাম, ভালো লাগছিল কীর্তন শুনতে। আর এখানে দেখলাম মাটির থালা, শালপাতার থালা সব রেখে ব্যবস্থা করা আছে ভোগ খাওয়ানোর জন্য। একটু জিরিয়ে নিচ্ছিলাম আমরা, প্রচণ্ড গরম পড়েছিল বলে। তারপরেই আমরা আমডাঙ্গা মন্দিরের উদ্দেশ্যে চলে যাব। তার আগে একটু এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। এবার এই মন্দির থেকে বেরিয়ে আমরা আমডাঙ্গা করুণাময়ী কালী মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। সেটি কিন্তু কৃষ্ণনগর রোডে পড়ে এবং বারাসাতের কামাখ্যা মন্দির থেকে কম করে আমাদের যেতে সময় লেগেছিল অটোতে 22 মিনিট। এখানে গিয়েই পরিবেশটি কিন্তু খুব মনোরম লাগলো। দেখো সমস্ত যে দিকটা এত সুন্দর গাছে ভর্তি। আমরা যেহেতু একটু শহর অঞ্চলে থাকি, তাই এরকম আম গাছে ভর্তি জায়গা দেখতে আমাদের খুব ভালো লাগে। আমরা এসেছি আমডাঙ্গা কালীবাড়ি, এটা কৃষ্ণনগর রোড। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমাদের ভিডিও কেমন লাগছে জানাবেন, সঙ্গে থাকবেন। এই করুণাময়ী কালী মাকে দর্শন করলে আমডাঙ্গার মন্দিরে গিয়ে মনটা খুব ভালো লাগবে। যদিও ভেতরে মায়ের ছবি তোলা নিষেধ, তাই তোমাদের আমি মূর্তিটি দেখাতে পারবো না, কিন্তু মাকে দেখলে মনে হবে ছোট্ট বাচ্চা একটি মেয়ে বসে আছে সেজেগুজে। সম্পূর্ণ কোষ্ঠী পাথরের মূর্তিটি এবং বহু পুরনো। এই ধরনের মানে যে সমস্ত মন্দিরগুলো আছে, এই মন্দিরে যেতে আমরা খুব ভালোবাসি। যারা আমার ব্লগ দেখো নিয়মিত তারা হয়তো জানবে আমি বেশি মন্দিরেই যাই। আর যারা আসামের কামাখ্যা মন্দিরের ভিডিও দেখতে চাও তারা আমার ব্লগে গিয়ে দেখতে পারো। আমার কিন্তু আসামের কামাখ্যা মন্দির নিয়েও অজানা তথ্য এবং ভিডিও দেওয়া আছে। এখানে একটু আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম। আমরা যেহেতু শহরাঞ্চলে থাকি, তাই এই গাছগাছালিগুলো উপভোগ করতে আমাদের ভালো লাগে। আমরা একটু সময় কাটাচ্ছিলাম। যারা শীতকালে বা গরমকালে কাছাকাছি একটু কোথাও ঘুরে আসবো মনে করবে, তারা কিন্তু বারাসাতের এই মন্দির বা আমডাঙ্গার মন্দিরে যেতে পারো। আসার সময় আবার কিন্তু দেখলাম যে বারাসাতের বড় কালীকে একটু দর্শন করলাম। সেখান থেকে আমরা আবার কিন্তু কামাখ্যা মন্দিরে ফেরত এলাম, কেন আমাদের কুপন কাটা ছিল, আমরা ভোগটি এখানেই খাবো। আমডাঙ্গা মন্দিরেও কিন্তু 80 টাকার বিনিময়ে ভোগ পাওয়া যায়, কিন্তু যদি বেশি লোক একসাথে যাও সেক্ষেত্রে কিন্তু সেখানে তোমাদেরকে একটু আগে থেকে জানাতে হবে। আর এই কামাখ্যা মন্দিরে তোমরা যদি একটু দেখতে থাকো, তাতে ফোন নাম্বার দেখতে পাবে। সেই ফোন নাম্বারে যোগাযোগ করেও কিন্তু তোমরা সপরিবারে বা অনেক লোক একসাথে এসে ভোগ খেতে পারো বা সঙ্গে নিয়ে যেতে পারো। আমার ভিডিওতে দেখো এই মুহূর্তে ফোন নাম্বারটি শো করছে, সেটি দেখে তোমরা ডোনেশন দিতে পারো এবং যদি কুমারী পুজো দেখতে চাও এখানে দেখতে আসতে পারো। মালসা ভোগের ব্যবস্থাও রয়েছে এবং সমস্ত কিন্তু আমি আমার ভিডিওতে এখানে লিস্টের ছবিটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমরা 80 টাকার ভোগটি খেতে বসলাম। সেই ভোগটি কিন্তু খুব ভালো, ভাত, ডাল, বেগুনি, শুক্তো, 2 ধরনের তরকারি, চাটনি ও পায়েস ছিল। তারপর ভোগ খেয়ে নিয়ে আমরা
এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোবো। যতই দেখছিলাম মন্দিরটিকে খুব ভালো লাগছিল। তোমরা যারা মনে করবে যে এই মন্দিরটিতে গিয়ে মাকে নিজের মনস্কামনা জানাবে, অবশ্যই জানাতে পারো। এখানে মা কিন্তু খুব জাগ্রত এবং অনেক বছরের পুরনো। এখানে সমস্ত কুমারী মাতাদের নামও দেওয়া রয়েছে লিস্টে। আজ তাহলে এই অবধি, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।